হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে 2 রকমের মাংস রান্না করব। একটা খাসির মাংস, আর মুরগির তো অনেক রকমের প্রজাতি হয়। তো এটা হলো প্যারিস মুরগি। তো এটা কিন্তু খেতে অনেকই ভালো। এটা একটু শক্ত মাংস। যারা শক্ত মাংস পছন্দ করো তারা এই মুরগির মাংসটা খেতে পারো। তো চলো মাংসটাকে আগে ভালো করে ম্যারিনেশন করে রাখা যাক। আদা বাটা, রসুন, জিরে, ধনে, শুকনো লঙ্কা বেটে নিয়েছিলাম। এবার পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ দিয়ে এবার বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে মাখাচ্ছি না, কারণ বন্ধুরা লঙ্কা দিয়েছি তো হাত জ্বালা করবে, তো তার জন্য একটা হাতা দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে নিচ্ছি। সেম একইভাবে আমি খাসির মাংসটাকেও মাখিয়ে রেখেছি। আজকে তোমাদের সঙ্গে অন্য কোনো রান্নার রেসিপি শেয়ার করব না। আজকে টোটালি দুটো মাংসের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা দেখতে থাকো, তোমাদের অবশ্যই ভালো লাগবে ভিডিওটা। তো প্রথমে দেখো আলুগুলোকে ভালো করে সব ভেজে নিয়েছি। এবার সেই কড়াইতে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। ভালো করে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব। এর মধ্যে তোমাদের দেখিয়ে দিতে হবে যে খাসির মাংসটা ভালো করে মাখিয়ে রেখেছিলাম। বেশ খানিকক্ষণ, প্রায় আধা ঘন্টার মতন মাখিয়ে রেখেছি দুটো মাংসই। তাহলে কি হয়েছে বলো তো বন্ধুরা, মাংসটা বেশ সফট হবে, মাংসের ভিতরে মশলাগুলো ভালো করে যাবে। তো এবার পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে মাংসটাকে ঢেলে দিয়েছি। প্রথমে খাসির মাংসটা রান্না করে নিচ্ছি, কারণ আমাদের বাড়িতে খাসির মাংস বাবা আর আমার দেওর ছাড়া আর কেউ খায় না। তো মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়ে এবার প্রেসারের ভিতরে দিয়ে দিলাম। এটা রিয়াজি খাসির মাংস ছিল, তার জন্য বেশি সিটির প্রয়োজন হবে না। 3টে সিটি দিয়েছিলাম। তো দেখো এবার মাংসের পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। প্রেসারে মাংস সেদ্ধ করে ভালো করে খেলে খাসির মাংস বা শক্ত জাতীয় যে মাংসগুলো আছে একটু নরম করে খাওয়াটাই উচিত, তাহলে হজমে অনেক সুবিধা হয়। মাংসটা বেশি ঝোল ঝোল রান্না করব না, তাই এর জন্য অল্প পরিমাণ জল দিয়ে এবার প্রেসারে বসিয়ে দিলাম। গুনে গুনে 3টে সিটি দেব। এদিকে আরেকটা কড়াই বসিয়ে দিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল। তার ভিতর দিয়ে দিলাম গোটা জিরে আর কয়েকটা তেজপাতা ফোড়নে। এবার এই দুটো একটু লাল লাল করে ভাজা হলে এর ভিতরে দিয়ে দেব পেঁয়াজ কুচানোগুলো। ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। বেশ খানিকক্ষণ লাগবে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তোমরা পারলে পেঁয়াজ বাটাও দিতে পারো, তাহলে গ্রেভিটা অনেকটা গাঢ় হয়। কিন্তু আমি কোচানোটা দিতে বেশি পছন্দ করি, কারণ পেঁয়াজ থেকে অনেকটা রস বের হয়। যদি তোমরা বাটা দাও তাহলে আরও বেশি পরিমাণে জল বের হবে। তো তার জন্য আর ওভাবে দিই না, কুচাই দিই। তো এদিকে দেখো পেঁয়াজটাকে ভাজা ভাজা হয়ে গেলে মাংসটাকে দিয়ে দিয়েছি। মুরগির পাগুলো দেখলেই বুঝতে পারবে এগুলো বেশ বড় হয়। দেশি পোলট্রি বা দেশি মুরগিগুলো যে সাইজে হয় তার থেকে অনেকটাই বড় হয় এবং মাংসটাও একটু শক্ত হয়। তো এদিকে আমি মাংস কষিয়ে ঢেকে দিয়েছি, আর এদিকে বাবা চলে এসেছে। বাবা খাসির মাংস খেতে পছন্দ করে। আমি অতটাও ভালো রান্না করতে পারতাম না আগে খাসির মাংস, বাবার কাছ থেকেই শেখা। তো বাবা এসে বলছে দেখি যে হয়েছে কি না। তো খানিকটা হাওয়া ছেড়ে প্রেসার কুকারের ঢাকনিটা খুলে দিয়েছে। তারপর বাবাকে বলেছি তুমি সরে যাও, তাহলে আমি আবারও একটু জাল দেবো। তো আমি আবার একটু কড়াইতে দিয়ে ভালো করে মাংসটাকে জাল দিয়ে নিচ্ছি। মাংসটা এত সুন্দর হয়েছিল, বাবা খেয়ে বলেছিল যে বেশ সুন্দর ঝাল ঝাল, একটু তারপরে নরম জুসিলা হয়েছিল। তো এদিকে বাবাও একটু মাংসটাকে নাড়িয়ে দিচ্ছে। আমাদের শ্বশুরমশাই বা এর একটাই গুণ, আমরা যদি কেউ রান্না করি, আমি বা আমার যা, সবসময় বাবা আসে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে যায়, বেশ ভালো লাগে। সত্যি কথা বলতে গেলে আমি যখন প্রথম এই বাড়িতে আসি আমি রান্নার রটুকুও জানতাম না। সমস্তটাই আমার শ্বশুরের কাছ থেকে শেখা। বাবা আমাকে বলতে গেলে হাতে ধরেই সব শিখিয়েছে। এখন আমি যখন বলি তুমি পারবে না সরো আমি রান্না করছি, তখন বাবা কি বলে জানো, বলে তোকে আমি শিখালাম আর এখন তুই বলছিস আমি কিছু পারি না। তো এটাই হয়ে থাকে। তো দেখো খানিকটা পরিমাণ গরম মশলা দিচ্ছে, এটা ক্যাটের গরম মশলা আছে। তো খানিকটা পরিমাণ গরম মশলা দিয়ে মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল গরম গরম একদম সুস্বাদু স্বাদের খাসির মাংস। চলো এবার নামিয়ে নিই। তোমাদের যদি কারো খেতে ইচ্ছে করে অবশ্যই আমাদের বাড়িতে চলে এসো, আমি তোমাদেরকে এরকম করে রান্না করে খাওয়াবো। তো এদিকে দেখো আমার মুরগির মাংসটাও কষানো হয়ে গেছে।
খানিকটাও জলও দিয়ে দিয়েছিলাম, একদম অল্প জল দিয়েছি, এটাও বেশি ঝোল ঝোল রান্না করব না। তো এদিকে দেখো এটাও হয়ে গেছে। এবার এটাতে গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি। মুরগির পাগুলো এত বড় বড় ছিল, নিজেরই ভয় লাগছিল যে এটা কে খাবে। তো তো বন্ধুরা, আমার এই দুটো পরপর রেসিপি কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আর তোমাদের সাপোর্টের আমার খুবই প্রয়োজন। তোমরা আমাকে অনেক অনেক সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট না হলে আমি কিছুই করতে পারবো না, জীবনে বলতে গেলে এগোতেই পারবো না। আমি একজন অতি সাধারণ একজন গৃহবধূ। আমার এক্সট্রা কোনো কাজ আমি করি না, শুধু এই সংসারের সমস্ত কাজ করি আর তোমাদের মধ্যে সামান্য ছোট ছোট একটা একটা ভিডিও শেয়ার করি। তো এই ভিডিওগুলোও তোমরা যদি না দেখো বন্ধুরা, সত্যি মনটা খুব খারাপ লাগে যে তাহলে কি আমি রান্নাই এত খারাপ করি নাকি আমার কথাগুলো বলাই এত খারাপ, মনটা পুরো ভেঙে যায়।